আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের বিরিয়ানি। আর আজকে আমি এই বিরিয়ানিটা সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে তৈরি করব। আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে আমার এই বিরিয়ানির রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে হাড়, মাংস আর একটু চর্বি সহ 1 কেজি মাংস নিয়েছি। মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা দারুচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর দিচ্ছি জিরা গুঁড়া। আর এই যে এখানে হচ্ছে আমার ঘরে তৈরি করা বিরিয়ানির মশলা থেকে এখানে আমি 1.5 চা চামচ বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এখন এই মাংসর সাথে আমি সব মশলাগুলো ভালোভাবে মেখে নেব। আর এভাবে হাতে মেখে বিরিয়ানিটা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই যে এখন আমি মাখার পর হাতটা ধুয়ে একটু পানি দিয়ে সে পানিটা মাংসর সাথে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করে নেব। আর আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার মানে হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া। আগে থেকেই বলতে থাকে যে শুক্রবারে তাদের পছন্দের খাবারটি রান্না করে দিতে হবে। সেই জন্য আজকে তাদের পছন্দের খাবারটা হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি। আর এই যে এদিকে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে। মাংসটা আমি একেবারে রান্না শেষ করে চলে আসলাম, কারণ এই মাংসটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। এতটা সময় কিন্তু আর ভিডিও করা সম্ভব না, ভিডিওটা তাহলে অনেক বেশি লম্বা হয়ে যাবে। সেই জন্য আমি একেবারে মাংসটা রান্না করে তারপর চলে আসলাম। এখন কিন্তু আমি মাংসগুলো উঠিয়ে নিয়েছি। আর এই যে এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পোলার চাল আগে থেকে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। এভাবে ধুয়ে ঝরা দিয়ে রাখলে কিন্তু বিরিয়ানি বা পোলাও রান্নার পর অনেকটাই ঝরঝরা হয়। এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর ভাজার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ আর 3 কাপ পানি। আমি যে কাপ দিয়ে চাল মেপে দিয়েছি সেম কাপেই দুধ আর পানি দিয়ে দিলাম। এখানে আমি 3 কাপ চালের জন্য 5 কাপ দুধ আর পানি ব্যবহার করলাম। আর কয়েকটা দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এখানে আমি আগে থেকে আলু ভেজে রেখেছি। আর আলু আর মাংস দিয়ে আমি কিন্তু বিরিয়ানিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দমে বসিয়ে রেখেছি। আর আলু মাংস দেওয়ার সময় আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, যাই হোক কেয়ার করা। তারপর চলে আসলাম, এখন এর উপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হচ্ছে চিনি আর কিশমিশ। আর দিচ্ছি কয়েকটা আলু বখরা। আর দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর দিচ্ছি 1 চা চামচ হচ্ছে গোলাপ জল। অবশ্য এগুলো হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু এগুলো দিলে বিরিয়ানি থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন আমি উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন 2 পাশের চালটাই ভালো মতো সিদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি 10 থেকে 12 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর আবারও চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা আমার কতটা ঝরঝরা হয়েছে। এটা কিন্তু একটুও নিচে লেগে যায়নি, একদম পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা। এখন আমি এই বিরিয়ানিটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর আজকে আমার ঘরে তৈরি মশলা দিয়ে বিরিয়ানির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।